বৃষ্টি ভেজা এক নতুন সকাল তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি জয়ন্তী, আমার ছোট্ট একটু পরিবার, ছোট্ট একটু ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি শুরু করছি। বৃষ্টি তো কে না পছন্দ, বৃষ্টি সবাই পছন্দ করে, কিন্তু বৃষ্টির সাথে যে এই যে ঝড়ো হাওয়াটা, এটা কিন্তু কেউ পছন্দ করে না। যেমন আমি, বৃষ্টি বৃষ্টি হও ঠিক আছে, কিন্তু ঝড় যাতে না হয়। যখন বাতাস দিচ্ছে, মানে এই যে ঝড় দিচ্ছে, সব তছনছ করে দিচ্ছে, আর যখন থেমে থাকছে তো থেমে থাকছে একভাবে, কিন্তু ঝড়টা বইছে না, থেকে 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 এই 3 সেকেন্ড 5 সেকেন্ড পর পর। সকাল সকাল ঘুমিয়ে আসছিল না। তো এই পাশ ও পাশ করতে করতে, চোখ বন্ধ করে এই ওই করতে করতে উঠলাম 11টার সময়, পুরোপুরি 11টাও বাজেনি আর কি, 11:15। উঠে ফ্রেশ হলাম আর তোমাদের সামনে আসলাম। মানে বৃষ্টির দিন কি আসবো, আর তার মধ্যে আজকে সোমবার, আমার আজকে কোনো কাজও নেই সেরকমভাবে। রান্নাবান্নার কাজ বলতে রান্নাবান্নার জোরটা নেই ওদের দুজনার জন্য। জোটাকে হয়তো পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম, আর দীপকে হয়তো কিছু একটা ভাতের সঙ্গে করে দিলাম, ও খেয়ে নেবে, ওর অসুবিধা নেই। কিন্তু সেটা করলে তো হবে না, ভাত রয়েছে, ভাত বলছি সবজি রয়েছে, সেদিন চাল কুমড়ার তরকারি রয়েছে, শাক রয়েছে, হয়তো ডাল বা আলু ভাজা করতে পারি। এখন ঠিক কথা দিতে পারছি না। যাই কেন কেন দেখতে থাকো, পাশে থাকো, দেখতে পাবে যে কী করছি না। ড্রেসিং টেবিলটা এতটাই পরিমাণে ধুলো পড়েছে, এটা কিন্তু প্রায় ঝাড়া হয়, কিন্তু ওই যে প্রতিদিন দেখবে ইচ্ছে করে না। 2 দিন যদি মাঝে গ্যাপ যায় তাহলে তো দেখবে যে একদম ধুলোর মেলা বসে গেছে। তো এই ওয়েদারে যদি এই সমস্ত কাজ না করি তাহলে আর কবে করা যাবে বলো। আজকে তার মধ্যে বেশি কাজের চাপ নেই বলছি, কিন্তু কাজের কিন্তু শেষ হয় না। তুমি কিন্তু চাও যে না বসে থাকবে না, কাজ কিন্তু ঠিক বেরিয়ে আসবে, তুমি কিন্তু কাজ করতেই থাকবে। আর এটা হলো সম্পূর্ণ দ্বীপের চিরুনি। দ্বীপের চিরুনি আলাদা, আমার চিরুনি আলাদা। একটা মানুষের চিরুনি দেখেছো কতগুলো? পরিষ্কার করতে 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 মানে কি বলবো, এখন যেমন আমি কমিয়ে দিয়েছি পরিষ্কার করাটা, ও এখন নিজেই করে, মানে ছেড়ে দিয়েছি আমি। একটা মানুষের এত চিরুনি কেন লাগে? চিরুনিগুলো ভরা ছিল, আমি মাত্র 3টে চিরুনি বাইরে রেখেছিলাম, 3 রকমের। না, ও সবটি চিরুনি আবার বার করে নিয়েছে। তুমি যখন বার করেছো, নোংরা করবে তুমি, পরিষ্কার করবে তুমি, তোমার জিনিস তুমি যে যেমনভাবে ব্যবহার করবে ওটা তোমার উপর। তো এটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো আজকে ভাবছি যে গ্যাস বলছি, এসিটা, কী যে বলছি পাগলের মতো বলো তো, ফ্রিজটা ধরবো ভাবছি। গরম জন্যই তার নেই, কিন্তু যদি বাতাসটা না দেয়, একটা আলাদাই গরম রয়েছে বৃষ্টির ওয়েদারেরও। এদিকে ফ্যান চালালে আছে অল্প অল্প করে ঠান্ডা, খাওয়া ছিল, কী সমস্ত সমস্যা খাবার বলো বার তো। করে নিলাম। ভাত হয়ে গেছে। এখানে চাল কুমড়োর তরকারিটা ছিল বড়ি দিয়ে, পর থেকে বড়ি দিয়েছিলাম, সেটা তোমাদের জানানো হয়নি, পর থেকে যে ভাজতে দেখলে। তো ওটা আমি চাল কুমড়ো নামিয়েই আবার ভেজেছিলাম, ভুলেই গেছিলাম যে আমি বড়ি বানিয়েছি, আমার ঘরে বড়ি ছিল। আর কবে খাবো বলো তো? এখানে কালকের মাংস, মাছ, শাক, কচু শাক, অল্প ডাল, আর এতে কিছু নেই। এতে ওই যে বেসনটা রয়েছে, চাল কুমড়োর যে বড়া করেছিলাম, আর এতে আছে সেই চিকেন, কি করেছিলাম যেন, ওই যে চিকেন রোস্ট করেছিলাম না, তো সেটার ইয়েটা মশলাটা থেকে গেছে, আমি না ফেলিনি, যে লাগবে। আর কালকের এই হলো ম্যাগি, ও খায়নি, আমার ভাগেরটা আমি খেয়েছি, ও আম মুড়ি খেয়েছে কালকে রাত্রে। তো এখন এক এক করে সমস্ত কিছু গরম করে নেবো, জোডোর খাওয়া হয়ে যাবে। জোডোর জন্যে থামো, কি যেন ছিল একটা, এই যাবে পেঁপে আর গাজর দিয়ে সেদ্ধ করেছিলাম না, সেই জলটা রয়ে গেছে, তো সেটাকে গরম করব। তাহলে জোডোর এইটা দিয়ে, এই স্যুপটা দিয়ে আর মাছটা দিয়ে জোডোর খাওয়া হয়ে যাবে আমার। তাহলে ঝামেলা, এবেলার কোনো ঝামেলা থাকবে না। বিকেলবেলাতে ম্যাগি খাইয়ে দেবো। জানলাটা বন্ধ রাখা রয়েছে খাওয়ার জন্যে, গ্যাস জ্বলছে না, যে গ্যাস নিভে যাচ্ছে। আর আমার গ্যাসটা তো জানোই খুব সুন্দর গ্যাস, একটু হাওয়া লাগলেই তো নিভে যায়, আরও নিভে যাবে। কচু শাক গরম হয়ে গেল, চাল কুমড়োও গরম, শাকটা গরম বসিয়ে দিলাম। শাক গরম হয়ে গেলে শুকনো কি আছে সেটা বসাবো, লাস্টে দেখি ডালটা গরম বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এদিকে সমস্ত কিছু সেরে আজকে করবো ফ্রিজ পরিষ্কার। আজকে ফ্রিজটা ধরবো, ফ্রিজ অফ করে দিয়েছি। ফ্রিজটা না পরিষ্কার করলে হবে না, ওই উপর উপর মোছা হচ্ছে আর ভালো করে ক্লিন করা হয়নি। তো গরম যখন নেই, গরম লাগছে না, কাজও হালকা রয়েছে, তো এই সমস্ত ভারী কাজগুলো আজকে যদি না সারি, আজকে যদি না করতে পারি, তাহলে আবার করা হবে না। আজকে সোমবার, তো দ্বীপ গেল দুধের প্যাকেট আনতে। ফল তো আজকে আর পাওয়া যাবে না, কেননা যেভাবে বৃষ্টি, শনিবার রাত থেকে একভাবে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে যাওয়া সকালের দিকে একটু কম ছিল, বাজার পেয়েছিলাম,
কিন্তু আজকে বাজার টোটালি বন্ধ ছিল। কালকে বাজারে বলেই দিয়েছিল যে আজকে বাজার বসবে না, একজন মারা গেছে। তো আর ফল আমাদের সামনে যে বসতো ভ্যান, এই ঝড় বৃষ্টির তো ফল নিয়ে বসা অসম্ভব ব্যাপার, কারণ একটা রিক্সাও বাইরে দেখাচ্ছে না, ফল কী করে বসবে। তো আজকে ফল দিতে পারবো না। তো বললাম যে দুধটা দেখো পাও কি না, কারণ দোকান খোলা থাকবে কি থাকবে না, যে হারে ঝড় বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। বৃষ্টিটা হোক ঠিক আছে, ঝড়টা কেন হচ্ছে কিছু বুঝে পাচ্ছি না। তো আমি আবার বারণও করলাম, যে পরিমাণে ঝড় হচ্ছে আর টিনের আওয়াজ দেখতে পাচ্ছি চারিদিকে খটমট খটমট করে টিনের আওয়াজ হচ্ছে। আমি বললাম যেতে হবে না, ছেড়ে দাও, আজকে গঙ্গা জল দিয়ে পুজো দিয়ে দেবো, যখন যেরকম তখন সেরকম, মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবো। কী করবো এরকম পরিস্থিতি হলে? তো বললো না থামো, দেখি এখান থেকে তো এখানে এক পায়ে বেরোলে তো পাশে ইয়েটা, এই যে পাশের যে জিনিস ফ্যাক্টরি না, ওর সামনেই দোকান, ওই যে একদম লাগালাগি। তো দেখা যাক কী হচ্ছে, এখনো পর্যন্ত আসেনি। ওটাতেই একটু করছি যে কী ব্যাপার, দুধের প্যাকেট আনতে গিয়ে এত কেন দেরি হচ্ছে। আর বেশি গল্প না করে কাজ করি। অতগুলো প্লেট ধোয়া যাবে না, তো অল্প অল্পগুলো ধুচ্ছি। এই থাকটা বার করেছি, এটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে পুরো ফ্রিজের ভেতরটা মুছবো। একবার ভাবছি যে মুছে নিই, তাহলে যে গন্ধটা না ততক্ষণে ধুতে ধুতে কেটে যাবে। আবার ভাবছি থাক, তারপরে ভেতরটা ফাঁকা করে ভেতরটা ধোবো, দিয়ে এটা ধোবো। মানে 3বারে ধরতে হবে আমাকে, একবারে ধরা যাবে না। আমরা তো আমাদের শখ, ইচ্ছে, আশা সব কিছুই পূরণ করি অল্প অল্প করে। কেউ তাড়াতাড়ি করতে পারে, কেউ বা করে দেরিতে। তো সেটা প্রশ্ন আসছে না। কথাটা এখানে আসছে যে নিলেই হয় না, জিনিসটাকে কিন্তু খুব ভালো করে যত্নে রাখতে হয়। আর আমি ফ্রিজে সমস্ত কিছু এভাবে পরিষ্কার করে থাকি। একটা কাপড় নিয়ে সার্ফ তাতে নিয়ে পরিষ্কার করি, তাহলে দাগ হয় না, পরিষ্কারও হয়। আর স্কচ ব্রাইট দিয়ে করলে না দাগ হয়ে যাবে, কেটে কেটে যাবে। তার জন্যে এত বছর ধরে আমি এভাবে করে আসি। সেটাই বলছি যে যত্ন জিনিসটা কিন্তু নিজেদের উপরে। তুমি যেভাবে যত্ন করবে সে সেইভাবেই থাকবে, সে তত বেশি চলবে। তো আর কি, চলো যত্ন তো করতে হবে, তার জন্য এত কিছু করা। আর একটা কথা বলছি, কি বলতে গেলাম দেখো ভুলে গেলাম, সাথে সাথেই হলো, ভুলে যাচ্ছি। এখন শুধু খাওয়াটা বাকি আছে। ওকে দিয়ে দেবো, জোরকেও খাইয়ে দেবো। ফ্রিজ মোছা হয়ে গেছে, তো বরফের জলটা পড়ছে আর বাতাসটা লাগুক, নাহলে গন্ধ করবে। লেবু কেটে দিয়ে দেবো, তাহলে গন্ধটা, বাকি যা গন্ধ আছে সমস্ত গন্ধটা কেটে যাবে। কতটা পরিষ্কার হলো, আরও পরিষ্কার হতো যদি একটু সময় নিয়ে করতাম। বেকিং সোডা আর যদি লেবু দিয়ে ঘষতাম আরও পরিষ্কার হতো। কিন্তু ফ্রিজ যেমন ছিল সেভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানে জলের বোতল রাখলাম, জল ভরে নিই, একটা বোতলে আছে। আর এই জগ রয়েছে এখানে, সুন্দর করে ওই কাঁচৌড়ি আর কেলক্স না চকোস রাখলাম। আর এটা জল ঝরে শুকিয়ে গেলে নিচে ওই সবজির প্লাস্টিকটা চেঞ্জ করে সবজিগুলো আলাদা আলাদা করে এবার ভরে দিই। ততক্ষণে জোটোকে খাইয়ে দিই, জোটোর খাওয়া হয়ে যাবে। পুজো দিয়ে চলে আসলাম, বৃষ্টিটাও থামলো। আর গিয়ে দিয়ে আসলাম, আবার বৃষ্টিটা শুরু হচ্ছে। যাক, ও জানে যে আমি পুজো দিতে যাব, কিন্তু সব ভালো, পায়ে কাজ ঢুকে গেছে। খালি পায়ে যায়, খালি পায়ে আসে কি না, যে ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে যায় যে পুজো দেবো বলে, তো জুতো পরে যায় না। আর যাওয়ার সময় মানে হাত গেছি, হাত ব্যাস, তারপর পায়ের মধ্যে এমনভাবে লাগলো, তারপরে পা ফেলতে পারছি না, একটু করে খোঁচ লাগছে। আমার মনে হয় কাছের কিছু একটা ঢুকে, মানে টুকরো হবে, কাটা হবে না, কাটা থাকলে বোঝা যেত। মানে কাজ আছে, একটু পা ফেললে একদম খোঁচা মারছে। কাছের টুকরোটা এখন আমি খুঁজে পাবো কিনা পায়ের মধ্যে জানি না। কোথায় খুঁজে পাবো বলো তো, কী করে দেখবো এখন? সাদার মধ্যে সাদা, আর এদিকে দুনিয়ার জল জমে আছে, মানে পুরো পা ডুবে জল। পুরো ওই মন্দিরের সামনে দিয়ে ফ্ল্যাটের ভেতরে আমার চাবিটা নিয়ে আসতে হয়, পুরো জলে জলাময় হয়ে রয়েছে। ড্রেন মুখ আটকে রয়েছে মনে হয়, জল পাস হচ্ছে না। চলো আমি কাঁচের টুকরোটা বার করি। আর এদিকে টুকটাক করে সব রেডি করে রেখে গেছিলাম তাড়াতাড়ি করে, যে সময় হয়ে যাচ্ছে তো বসেই রয়েছি, কী করবো, তাহলে জোগাড় করে দিয়ে যায় যে গাজরটা করবো একটা কিছু, আর জোরের জন্য সেদ্ধ দেবো, আর আমাদের জন্য কিছু একটা করবো। এদিকে করবো, এই যে ঢেঁড়স রয়েছে, পটল রয়েছে, আলু রয়েছে। ঠিক আছে, চলো আগে কাজটা বার করি, তারপর আমি আসছি। দেখো, এটা দেখাবার জন্যই আমি আসলাম। বৃষ্টি আমার দুয়ারে, দেখছো জল
থই থই করছে জল পুরোটাই। সকালবেলাতে এতটি জল আমি বার করলাম। আবার দেখছি পুজো মানে বেরোবো, যখন ঝাঁপ দিই তখন তো ছিল না, পরিষ্কার টরি করলাম যখন, মানে জলে বাতাস দিচ্ছে, বাতাসের ঝাপটাতে এই যে দুয়ারে ছাদে নেই, এই যে আমার এখানে হয়নি আজকে। আজকে তোমাকে দেখাইনি, তুমি গপ্প করনি সবার সাথে, ঘুমো হয়ে গেছে। আচ্ছা, আর একটু ঘুমো হবে, আর একটু ঘুমো হবে। ও, তুমি ঘুমো করো, আমি কাজ করি। ও লোলো নিবা, মাথায় আড়তে নিবা, কান ঘুরাচ্ছে, হ্যাঁ ওই জন্য বসে আছে। আচ্ছা আমি দিয়ে দিই, আমি দিচ্ছি। এই যে ধূপকাঠিটা ধরানো হলো, আমি কপুর ধরাচ্ছি, ঠিক আছে? ওরে বাবা, ওই জন্য বসে আছো। ঠিক আছে, তোমাকে দেখিয়ে দিয়েছি আমি, হ্যাঁ ঠিক আছে। হেব্বি মাথা ধরেছে, যেটা তোমাদেরকে কি বলবো। আমি চা করে নিলাম, দুজনের জন্যই চা করলাম, চাটা ঢাকা রাখলাম। ভাবছি যে থাক, ওকে ডেকেই নেবো, ঢেকে রাখলে অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে, দুপুর থেকে ঘুমাচ্ছে। আর এর মধ্যে আছে পাঁপড় ভাজা, খুলতেই পারলাম না, তো বলে দিলাম। গাজর সেদ্ধ হয়ে গেছে, এখান থেকে অল্প কটা যাবে জোরের জন্যে, মানে এখনই আমি এই মাত্র খাইয়ে দেবো ওকে দুধ দিয়ে। আর এদিকে আমার ডালিয়া বসে গেছে, এদিকে আমার সব কমপ্লিট, 3 রকমের ভাজা। আর গাজরটাকে আমি ম্যাশ করে নিয়েছি, এখন করব গাজরের হালুয়া। আজকে ঠিকঠাকভাবে হবে না, ও যেভাবে পাচ্ছি সেভাবে করছি। প্রায় এটা 4 বছর পর আমি করলাম। তো 4 বছর আগে যখন করেছিলাম খুব সুন্দর হয়েছিল। আজকে যেমন তেমনভাবেই করার চেষ্টা করছি। অল্প করে ঘি দিয়েছি, যেহেতু নভেম্বর আগে আমি একটু ঘি দেবো, তাই এখন অল্প ঘি দিলাম। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো ঘি, অবশ্য তোমরা এখন জানো গাজরের হালুয়া করতে। আমার পদ্ধতিতে করতে হবে না, তোমরা তোমাদের পদ্ধতিতেই করো। এটা জাস্ট তোমাদের সাথে একটু ভাগ করে নেওয়া আর কি, আমি কিভাবে করি বা আমি কিভাবে করছি। সবসময় দেখবে একই রান্না আমি করি না, ঘুরিয়ে ফিরিয়ে দেখবে একটু উলটপালট হয়। তো ভালো করে আমি ওটাকে ভেজে নিয়েছি, ঘি আর একটু ভাজতে হতো, আমি যেটা পরে বুঝতে পারলাম। কেননা এনার্জি পাচ্ছি না আজকে শরীরে, কেন কি জানি একটু অন্যরকম ভাব লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে, মনে হয় জ্বর আসবে 100%। আর একটু দুধ দেবো আমি এতে, মানে দুধটা এইভাবেই আমি রাখবো। এর আগে করেছিলাম তো ওটা একদমই শুকনো ছিল, তো বলেছিল যে না শুকনো না, একটু দুধ দুধ রাখবে। আনলাম ঠিক আছে, তো আজকে ওইভাবেই করছি, দেখি খাই কিনা, জ্বরের মুখে খেতে পারবে কিনা, খাবার তো ঠিক মতো খাচ্ছে না। আর আমারও একটু কেমন কেমন লাগছে, মানে বৃষ্টি তো, আলাদাভাবে ঘুমানো যাবে না, এবার পাশে ঘুমাতে হচ্ছে। এবার জ্বরের মধ্যে জ্বরের যে একটা আলাদা ভাইরাস থাকে, সেটা তো আমার মধ্যেও আসবে, যেটা আমি বুঝতে পারছি। তো পাক্কা আমার জ্বর আসবে, আমার শরীরটা একটু ওই রকমই লাগছে, একটুকু ভালো লাগছে না। আর একটা লাইট জ্বালানো রয়েছে আর একটা জ্বালানি, একটুকু মনে নেই আর খেয়ালও নেই যে এরকম আলো কেন কম আসছে। আর চলো এবার ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন নামিয়ে নেবো। তোমরা চাইলে শুকনো করতে পারো, আমি শুকনো করলাম না, আমি যখন 4 বছর আগে করেছিলাম তখন শুকনো করেছিলাম। আর তেমন যদি হয় তো নয় শুকিয়ে নেওয়া যাবে, কোনো চাপ নেই। আজকের দিনটা, আজকের সময়টা তোমাদের কাছে যেমন মূল্যবান, আমার কাছেও মূল্যবান। যদি কোথাও একটু আমাকে ভালো লেগে থাকে বা আমার পরিবারকে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্য করতেই হবে। এখন পালা থাকলো খাবার, আমি এখন গাজরটাকে ঢেকে দেবো, কিছুক্ষণ পর সবাই